গ্রাম বাংলার ঐতিহ্য এই চাষাবাদ। আপনারা কি বলেন, মারগালা বলেন না ফ্যান ঝাড়া বলেন? ফ্যান ঝাড়া। এখানে তিনটে ঘাট দেখতে পাচ্ছি, একটা ঘাট সাতজেলিয়া ওইপারের ঘাট, ওই পারে যে ঘাট সেটা হচ্ছে রাঙাবেলিয়া ঘাট, আর ওই পারে যে ঘাট দেখতে পাচ্ছি। আপনি এখানে কোন ঘাটের দায়িত্বে? কত বিঘে জমিতে ধান কাটলেন? 10 কাঠা জায়গা কেটে। আমি যখন ছোট ছিলাম আমার মামার বাড়িতে দেখেছিলাম, ও পা দিয়ে দেখছো চাপছে আর এটা ঘুরছে। নদী, বাঁধের রাস্তা, তার পাশে যে দোকান, বাঁশ আর কাঠ দিয়ে স্ট্রাকচার, তার উপরে কিন্তু খড়ের চালা, দোকান আছে, দোকানদার আছে, পশা সাজিয়ে সবাই কিন্তু বসে আছে। আপনার ব্যবসা কেমন এখানে? একেবারে জঘন্য। চারদিকে নারকেল গাছ, তাল গাছ, বড় বড়। দেখো এনাদের গোয়ালটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিত্যক্ত অবস্থায় এইভাবে পড়ে আছে। এই নদীর চিংড়ি। এটা কি কেনা না ধরা? না কেনা। রান্না করছেন কাঠের জালে। আপনারা রোজ কত পান? 350। একটা পুরুষ যদি কাজ করতো এই সেম রেট পেতো না বেশি পেতো? 700। পুরুষরা কি বেশি কাজ করে? দিদি প্লাস দাদার মা বেশ আমাকে বাড়ির থেকে যেতে দিচ্ছে না, বলছে থেকে যাও, খেয়ে যাও। 5 পয়সা তখন ছিল ফ্রি, এখন 3 টাকা। আগে ছিল 5 পয়সা যখন উনি স্টার্ট করেন, মানে শুরুতে। 45 বছর ধরে নাকি উনি এখানে ফেরি বরাবরে কাজ করছেন, মানে মাঝির কাজ আর কি। আর আমাদের সাতজেলিয়া যে ঘাট, সেই ঘাটে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ ঘাট এমনই ঘাট আর কি। প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো ক্যানিং থেকে এই পর্যন্ত আসতে। আচ্ছা, পেটের জ্বালাই লোকের বাড়ি পুজো হতো, যেখানে শ্রাদ্ধ হতো সেখানে চলে যেতাম, খেতে ঢুকতাম। আই এখন না বলে তাড়িয়ে দিত আমাদের। কি করে ঠান্ডা, কাপড় না চুপড় না, যে পোঙা বেরিয়ে যাচ্ছে, কাপড় চুপড় নেই, গামলাই করে ঝামাই করে সেই এঁটো কাটা পাতাগুলো ফেলে দিত। মাছ মাংস যা হোক ওইগুলো ফেলে দিত। কুত্তা খেতে একদিকে, আমরা একদিকে খেতাম। আপনাদের এই বাজারটা বেশ অনেক বড় সড়ো বাজার। খরিদ্দার নেই, কাস্টমার নেই। একদম কাস্টমার নেই। তো কেমন চলে এখানে ব্যবসা বাণিজ্য? ব্যবসার যা অবস্থা সে আর বলার মতো নয়। এখন এর থেকে মাঠে যেতে পারলে, জমিতে যেতে পারলে 400 টাকা রোজ আছে। ধরুন 4 টাকা বিক্রি করেছি। সব মিলিয়ে মিশিয়ে আর কি ওনার দোকান। তো এই হচ্ছে এই সাতজেলিয়া বাজারের পরিস্থিতি রাইট নাও। আর এইবার তোমাদেরকে আমি ঘাটটা দেখাই, ঘাটের পরিস্থিতি এই মুহূর্তে কেমন। এখানে বিভিন্ন জাল দেখতে পাচ্ছি, ইলিশের ধরার জাল, তারপর বিভিন্ন ধরনের জাল টাল দেখতে পাচ্ছি। ইভেন ওখানে দেখতে পাচ্ছি বেশ প্রচুর পরিমাণে। তো এইদিকে এই দোকানটা চলতে পারে কেন কি, এখানে প্রচুর মৎস্যজীবীরা থাকেন, মাছ ধরেন, নৌকো টোকো থাকে আর আছে আর কি। তো তাদের এই দোকানটা কাজে লাগতে পারে বেশি করে। তো কথা বলতে বলতে এখন বাঁধের রাস্তায় উঠলাম। বাঁধের রাস্তাটা এরকম ইটের রাস্তা দেখতে পাচ্ছি, ও মাথা থেকে এ মাথা যদি দেখো ইটের রাস্তা। আর ঠিক তার পাশেই এখানে এই ঘাট, এই ঘাট থেকে সামনের ঘাট পর্যন্ত ফেরি পারাপার হয়। পাশাপাশি দুটো ঘাট আছে, একটা ঘাট আছে, ওই একটা ঘাট, ওই ঘাটটা সম্ভবত ভগ্নদশা, ওটা ব্যবহার হয় না। আচ্ছা, এটাও ভাঙা। আচ্ছা, এই দাদা বলছে এটাও ভাঙা। এই গ্রামের নামটা কি? দয়াপুর। এটা দয়াপুর? ভুল বললাম, সরি। আমি দয়াপুর বাড়ি, তো আমি ফট করে দয়াপুরই। আচ্ছা, না এই গ্রামটার নাম এখানে সাতজেলিয়া 1 নম্বর। 1 না 2? 2 নম্বর। আমার বাড়িটা এখানে না, তোমার ভুল। আচ্ছা, 2 নম্বর না? হ্যাঁ, এটা 2 নম্বর। আচ্ছা, আপনার বাড়ি দয়াপুরে? আমার বাড়ি, হ্যাঁ, সেই কারণে মুখ আমি বলে ফেলেছি। ও আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নেই। এই যে যেখানে আছি সাতজেলিয়ার, এটা হচ্ছে 2 নম্বর গ্রাম, সাতজেলিয়া 2 নম্বর গ্রাম। আর ওই পারে যে ঘাট, ওই ঘাটের নাম কি? ওটা রাঙাবেলিয়া। এখানে 3টে ঘাট দেখতে পাচ্ছি, একটা ঘাট সাতজেলিয়া ওই পারের ঘাট, ওই পারে যে ঘাট সেটা হচ্ছে রাঙাবেলিয়া ঘাট, আর ওই পারে যে ঘাট দেখতে পাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ছোট মোল্লাখালী ঘাট। তো যাই হোক, এখানকার পরিস্থিতি এমনই। আর ওই পেছনে ওই দাদা বলছিলেন যে এখানকার ঘাটগুলো ভাঙা, ওই ঘাটও ভাঙা, ইভেন এটাও ভাঙা। আমি যখন সাতজেলিয়াতে এলাম যে ফেরি পারাপার করে, সেই ফেরিও কিন্তু, মানে সেই ঘাটও কিন্তু ভাঙা ছিল। তো যাই হোক, এটা তাও একটু ভালো আছে, বাট ওইটা ভাঙা আছে। আর এটা যাচ্ছে, এই যে ফেরি এই যাচ্ছে ওপরে ছোটো মোল্লাখালী। আর এখানে অনেকগুলো ঘাট, কিন্তু ওদিকে একটা ঘাট, এই একটা ঘাট, ওই একটা ঘাট। অ্যাকচুয়ালি এই ঘাটগুলো একটার পর একটা বানানো হয়েছে, সবই কিন্তু ভাঙতে তারপরে তেমন কোনো রিপেয়ারের কাজ হয়নি বা নতুন করে কোনো ঘাট বানানো হয়নি। তো এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এখানে। আপনি এখানে কোন ঘাটের দায়িত্বে? এই ছোট মোল্লাখালীতে গেলে পয়সা নেন না রাঙাবেলিয়াতে গেলে পয়সা? ছোট মোল্লাখালী থেকে আসলেও নেই, গেলেও নেই, আবার রাঙাবেলিয়ার থেকে আসলেও নেই, আবার গেলেও নেই। আচ্ছা, তুমি এখানে কি করছো? কিসের দোকান তোমার? মিষ্টি দোকান। টাটকা মিষ্টি কি বানিয়েছো আজকে? পরোটা, আর সব বিকেলে হবে। পরোটা বানিয়েছো?
আচ্ছা, পরোটার সাথে কি তরকারি? ঘুগনি। আচ্ছা, ভাইয়ের মিষ্টির দোকানে পরোটা আছে, তার সাথে ঘুগনি আছে, বেশ টেস্টি। হ্যাঁ, বলছে টেস্টি। আমার পেছনে ঘাট, সাতজেলিয়ার যে ঘাট, ঠিক তার পাশেই নদী, বাঁধের রাস্তা, তার পাশে যে দোকান, এই দোকানটা দেখো চারদিকে কিন্তু পিলার দেওয়া আছে, আর উপরে খড়ের চালা উপরে দেখতে পাচ্ছ, বাঁশ আর কাঠ দিয়ে স্ট্রাকচার, তার উপরে কিন্তু খড়ের চালা। আর ঠিক তার নিচে এক ভাইকে, দাদাকে দেখতে পাচ্ছি এখানে জুতোর রিপেয়ার করে। এখানে ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কত বছরের পুরনো দোকান, তো বললো এটা 45 বছরের পুরনো। ও জানে আরও বেশি হতে পারে, ওর আগে ওর বাবা এই দোকান চালাতেন, তারপরে ওর বাবা এখন আসেন না, এখন ওই দাদা বা ভাই উনি এখন চালান। তো বেশ ভালো জায়গা। তবে জিজ্ঞাসা করলাম যে এখানে ব্যবসা বাণিজ্য কেমন হয়, বললো খুব একটা ভালো না। বাবা যখন ছিলেন তখন মোটামুটি ব্যবসা চলতো। আর এই মুহূর্তে এই যে বাজারের অবস্থা দেখতে পাচ্ছ, দোকান আছে, দোকানদার আছে, পসরা সাজিয়ে সবাই কিন্তু বসে আছে। এই ভাই বা দাদা ওদিকে সামনে যত দোকান দেখছো, কিন্তু আমি কোনো কাস্টমার দেখলাম না। আপনার কি দোকান নাকি এখানে? হ্যাঁ দোকান। আপনার কি দোকান? আমার ওই যে আমার হট যাই, এই যে সামনে যে ব্লেড ফ্লেড যত কিছু, মানে ইলেকট্রিক থেকে দেখতে পাচ্ছি, মুদি সবই দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ। তো আপনার ব্যবসা কেমন এখানে? একেবারে জঘন্য। কতদিন ধরে ব্যবসা করছেন? আপাতত 38 বছর। আপনি 38 বছর ধরে ব্যবসা করছেন? আপনার বয়স কত দেখে তো মনে হচ্ছে না? ও, আপনার 52 বছর বয়স দেখে মনে হচ্ছে না। তো দাদা 38 বছর ধরে এখানে ব্যবসা করছেন। ভালো কবে ছিল? ভালো এখান থেকে 15-16 বছর আগে। তখন এখানে প্রচুর কাস্টমার আসতো? তখন ভালো ছিল। বেশি খারাপ লকডাউনের পর থেকে। বেশি খারাপ লকডাউনের পর থেকে। অ্যাকচুয়ালি লকডাউনের পর থেকে শুধু এখানে না, সব জায়গায় ব্যবসায়ের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, দাদা 38 বছর ধরে এখানে ব্যবসা করছেন, তো 38 বছর মানে অনেকটা সময়। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই যে বাজারের জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। পাশে নদী বাঁধের ঠিক পাশেই ঠিক এরকম একটা সাজানো গুছানো বাজার, তো দেখে বেশ ভালো লাগছে। তো আমি আজকে মেনলি সামনে যাব, একটু পাড়ার ভেতরে ঢুকবো, তো সেখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলবো, অবশ্যই সঙ্গে থাকো। আমার সামনে একটা ছাগলকে দেখতে পাচ্ছি, সম্ভবত প্রেগনেন্ট, পেট অনেকটা ফুলে আছে। কি হয়েছে, কলা খায় নাকি? কাদের এটা? না ঠিক আছে, আমার 5টা দাও, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই বাচ্চাটা দেখো, ওই ছাগলটা বেশ শিং বুঝিয়েছে, সম্ভবত প্রেগনেন্ট। তো আমি কলা খেলাম এখান থেকে, ও আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, দেখো আমার পেছন আসছে। তো যাই হোক, আমি দিতে চাইলাম, বাট ওই যে মালিক মানে মালকিন বললো না, ঠিক আছে দিতে হবে না, আমি দেবো মানে। তো যাই হোক, আর দিলাম না, আমি আমার খাওয়ার জন্য কয়েকটা কলা নিলাম আমি। তো সামনে পাড়ার দিকে যাব এখন। বাজারের শেষে বাঁধের রাস্তা দিয়ে, মানে বাঁধের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, এখান দিয়ে যাচ্ছি। এখানে একটা কুল গাছ দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটা কুল গাছ, ফুল হয়েছে দেখতে পাচ্ছি, ছোট ছোট। ও, আপনাদের গাছে বড় হয়ে গেছে এখন? হ্যাঁ, বাড়ি যাদবপুর। এখানে আপনাদের এখানে ঘুরতে এসেছি। ঠিক পাশে 2 ভাইকে দেখতে পাচ্ছি, এখানে বসে নিজেদের সাইকেল সারাচ্ছে, নিজেই রিপেয়ার করে দিচ্ছে। তুমি কাজ জানো নাকি? তো ভাইকে দেখো, চেন খুলে ফেলেছে গাড়ি উল্টে দিয়ে। স্কুলে যাও তুমি? কি বলে? বাড়ি পড়ে। আচ্ছা, বাড়িতে পড়ে। তুমি স্কুলে যাও তো? কোন ক্লাসে? আচ্ছা, ওই ভাই 8-এ পড়ে, এই এখন স্কুলে ভর্তি হয়নি, বাড়িতে পড়ে। এটাই তোমাদের বাড়ি? এখানে যখন কুলগুলো বড় হবে, পাকবে, তখন বেশ মিষ্টি কুল 2 ভাই মিলে খাবে। আমি যাচ্ছিলাম, তো এই দাদার সাথে দেখা হলো আর কি। দাদা বললেন যে আমি কেন ভিডিও বানাচ্ছি, তো ওনাকে বললাম আপনাদের গ্রামে ঘুরতে এসেছি। তো উনি বললেন উনি ইলেকট্রিকের কাজ করেন, আর উনি এখানে থাকেন না, কলকাতা থাকে। কোথায় থাকে না, পাটুলিতে, মানে আমার পাড়াতেই থাকেন উনি। আমি বসবো না। তো ওই দাদা আমাকে বলছে ভেতরে ঢোকো, আমি ঢুকবো না ভাবলাম, তো জোর করছে একটু দেখি, ঢুকে একটু 2 মিনিট গল্প করি। বাহ, না ঠিক আছে, সে গ্রামের লোক সব খোলামেলাই থাকে, ধান চাল বাড়ির ফসল সবই তো খোলামেলা। আপনাদের দোকান আছে নাকি? হ্যাঁ, বাজারের দোকান আছে। ও আচ্ছা, দাদাদের এই বাজারে দোকান আছে। তো দাদা বাড়িতে চাল ভাজা ছিল, চাল ভাজা। তো যদিও ওই চাল ভাজা খেয়েছি, আমাদের ওখানে মুড়ির সাথে বিক্রি করতে আসে, তো সেগুলো একটু বড় সাইজের, বাট এনাদের হচ্ছে প্রপার চাল ভাজার জন্য যে চাল,
গ্রামের দিকে মুড়ির সাথে সাথে কিন্তু প্রত্যেক বাড়িতে এই ধরনের চাল ভাজা করে রাখেন, এটা খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, শুধু শুধু খাওয়া যায়। দাদার বাড়ির থেকে বেরোলাম, অ্যাকচুয়ালি দাদা পাটুরিতে থাকে, দাদাকে আমি ঠিক চিনি না, বাট ওই আমি যাদেরকে চিনি দাদার কিছু কমন ফ্রেন্ড বা রিলেটিভ এই ধরনের একটা ব্যাপার ঘটে গেছে। দাদা এখন বললেন দাদা পাড়াটা একটু ঘুরে দেখি। এই জায়গার নাম কি, আপনাদের গ্রামের নাম কি দাদা? ওই সাতজেলিয়া না? আচ্ছা, সাতজেলিয়া 2 নম্বর গ্রামের নাম ওটাই। এই খড় কি আপনাদের? খড় আমাদেরও তো কাকাদের। আপনাদের ধান জমি নাই? হ্যাঁ, তো ধান কাটা হয়ে গেছে? আর বোন মাঠে গিয়েছিল। তো দাদার বাড়ির ঠিক সামনে এই পুকুর কাদের? বাবা আমাদের আচ্ছা, মানে ওই শরিক পুকুর। বাড়িটা আমাদের। আচ্ছা তো শরীরের একটা অংশ। আচ্ছা, ঠিক পুকুরের পাশেই। আর এরকম ঢালাই করা রাস্তা যেটা গ্রামের চলে যাচ্ছে, পাশে একটা অশ্বত্থ গাছ। আপনাদের জায়গা জমি এদিকে? ও আচ্ছা আচ্ছা, এটা কি মন্দির? মন্দির তো এটা। আচ্ছা, এখানে হরি মন্দির। এখানে বছরে নিশ্চয়ই একবার করে বেশ ধুমধাম করে পুজো হয়। বাহ, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। বাহ, বেশ ছায়া শীতল একটা জায়গা। পাশে এরকম একটা পুকুর, যে পুকুরের মধ্যে শাপলা ভর্তি, তার পাশে একটা খেজুর গাছ। দেখো নিচ থেকে দেখলে বুঝতে পারবে না কানও দেখে যেটা খেজুর গাছ, বাট ওপরে দেখো এটা কিন্তু খেজুর গাছ। আর খেজুর গাছটাকে পুরো পেঁচিয়ে আছে। বট গাছ না অশ্বত্থ গাছ? আচ্ছা, অশ্বত্থ গাছ। বট গাছের পাতা তো বড় বড় হয় জানি, বেশিরভাগ এটা অশ্বত্থ গাছ। আর এখানে দেখো একটা গাছের গুঁড়ি, যেটা মানে ভেঙে টেঙে মানে গাছ কেটে নিয়েছে, তারপরে ঠিক পরিত্যক্ত অবস্থায় এইভাবে পড়ে আছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা বেশ অসাধারণ, চারদিকে নারকেল গাছ, তাল গাছ বড় বড়। দেখো এই যে পুকুরের পাশে লাইন দিয়ে কিন্তু নারকেল গাছ, মানে ডাব গাছ আর কি। ওয়াও, অসাধারণ লাগছে কিন্তু। আর এখান থেকে আর কি জনবসতি শেষ হচ্ছে আর চাষের জমি শুরু হচ্ছে। আচ্ছা, এই পথে না এসে চলো ওই পথে চলো, একটু রাস্তা পাওয়া যাবে, রাস্তা দিয়ে গেলে কেন আমি মাঠে যাই না। আচ্ছা, তুমি মাঠে যাও না কখনো? মাঠে যাই বলতে মাঠে আমি আগে যেতাম এই কলকাতায় যাওয়ার পর। আচ্ছা, কলকাতায় থাকার পর ওখানে কাজের জন্য আর এখানে মাঠের কাজ সব ভুলে গেছো? ভুলে গেছে বলতে সময়ই দিই না। আচ্ছা, ওলা বোন বলছে কি এটা চলেন ধান কাট, আমি যাই কলকাতা যাবো। এবার আমি একদম জমি জায়গা কাজ করি। আচ্ছা, তোমার বোন মানে ধান কাটতে পারে? মানে এখানে মানে মেয়েরাও তো দেখি সব কিছুই করে, মানে ধান কাটা থেকে ধান বিচারি বাঁধা, ঝাড়াই, সবই কাজ সেখানকার মেয়েরাও করে আর কি। তো এখন কাদের বাড়ির ভেতর থেকে ঢুকাচ্ছে জানি না। এদিকে গরু দেখতে পাচ্ছি আমার ডান দিকে, দেখো গরু মানে গোয়াল। আর এনাদের গোয়ালটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁটিয়ে রেখেছে দেখতে পাচ্ছ। আর চারদিকে কিন্তু মশারি টাঙানো, এখানকার ম্যাক্সিমাম গোয়ালে তাই দেখি। আমার এদিকেও দেখতে পাচ্ছ গরু খাওয়ার জন্য যে খড়, সেই খড়ের গাদা বা গাদি হাঁটি বাঁধা, আর বিভিন্ন গরুর যে গোবর আর কি, সেই সমস্ত এখানে এগুলো শুকিয়ে পুরানো হয়। গরু আমাদের অনেক রকমভাবে উপকার করে, গরুর দুধ থেকে শুরু করে গোবর থেকে বিভিন্ন কাজে লাগে আর কি গরুকে। আর এরকমই আমরা এখন মাঠ দিয়ে, ওরে বাবা রে, এ কি দেখো সাপ, দেখো ওরে বাবা রে, দাঁড়া সাপ না, দাঁড়া সাপ না। বাঁদিকে ঘেরা আছে, এখানে কিছু সম্ভবত চাষবাস করেছে। আর এরকমই মাঠের যে আল ধরে আমরা যাচ্ছি। এক পাশে ধান গাছ এখনও কাটা হয়নি, আর আমার ডান দিকে এপারে দেখতে পাচ্ছ ধান কাটা হয়ে গেছে, মানে এরপরে বিচালি বাঁধা হবে। যেটাকে বাঁধবে সেটা বিচালি তো না আটি? আচ্ছা, বিচালি বাঁধবে, তারপরে বাড়িতে তুলবে আর কি। অনেকদিন পর এরকম ধান খেতে ঢুকলাম, ভালো লাগছে কিন্তু, দেখতে অসাধারণ লাগছে তাই না? এখানকার দেখো ধানগুলো, ওয়াও, খুব সুন্দর লাগছে কিন্তু। সামনে এক ছোট ভাইকে দেখতে পাচ্ছি, তার বাবাকে সাহায্য করছে ধান কেটে তাদের জমিতে। আর এই যে ধান কাটার পরে এই যে এগুলোকে নাড়া বলে, তো এই যে এই আওয়াজগুলো কিন্তু খুব সুন্দর লাগে, খাট খাট করে। দেখো ছোট্ট ছেলে বাবাকে সাহায্য করছে, স্কুলেও যায়, পড়াশোনা করে তো, তার সাথে সাথে কিন্তু এই ধান কাটছে। গ্রাম বাংলার ঐতিহ্য এই চাষাবাদ, এটা বেশ একটা ভালো জিনিস। না, ধান বাঁধা হবে। কীভাবে বাঁধে দেখি, তুমি বাঁধতে পারো? হ্যাঁ, বাঁধতে পারো না?
হ্যাঁ টাইট হয়নি? সব হয়ে যাবে, তুমি শুধু দেখো। ও আচ্ছা আচ্ছা, ধরে আবার একটু টান দিতে হবে। হ্যাঁ। কিভাবে করছো দেখি? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি পারবে করতে। আচ্ছা, আপনার কতটা জমি? ও আচ্ছা, উনি কথা বলতে পারেন না। যাই হোক, কাকু কথা বলতে পারে না যখন, আর কথা হলো না। ভাই কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো। আজকে স্কুলে যাবনি? আজকে তো শনিবার। আচ্ছা, তোমাদের পরীক্ষা শেষ? ও আচ্ছা, ভাই নাম কি তোমার? পার্থ। আচ্ছা, পার্থ রপ্তান। রপ্তান, এই যে রপ্তান সারনেম। আগের বারে পম্পাকে দেখে, মাম্পিকে দেখেছিলাম, মাম্পি রপ্তান, আর এই হচ্ছে পার্থ রপ্তান, মানে একই সারনেম। ধান কাটছি। আর এই যে দাদা, ওরে ভাই, তোমার তো স্পিড তো দেখছি ভালোই। গ্রামে কাজ তো না, না না, কাজ করলেও তুমি তো প্র্যাকটিসে নেই। এখন করি না বলে এইটা, শুধু ভিডিও করতে বলে এটা কাজ। আচ্ছা আচ্ছা, যাই হোক, দাদা অনেকদিন কাজ করেন না মাঠের, ইলেকট্রিকের কাজ করে করে স্ক্রুড্রাইভারে পোক্ত হয়ে গেছে। বাট এখন ওই যে কাস্তে যেটা বলে আর কি, কাস্তে দিয়ে ধান গাছের যে গোছ, সেই গোছটা কাটা কিন্তু বেশ একটা ট্যালেন্ট। এগুলো শিখতে হয় আর কি। এমনি হঠাৎ করে আমি যদি ট্রাই করি, আমি পারবো না, কেন আমি কখনো করিনি এইভাবে। আমার যেখান থেকে যাচ্ছি বেশ নরম নরম হয়ে আছে। সামনের মাঠে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি ধান বাঁধছেন। তো সামনে এক দিদিকে আর কাকিমাকে দেখছি ধানগুলো বাঁধছেন। বাঁধার টেকনিকটা কিন্তু খুব সুন্দর। দেখি কি করে বাঁধছে। ওষুধ আছে না? ঘন্টাখানে করলে কতগুলো আঁটি হয় এরকম বাঁধা যায়? আপনি কোনো গোনেননি না কতগুলো করতে পারেন এক ঘন্টায়? ওই মাথা থেকে আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে এনারা শুধু কাজ করে যাচ্ছেন। অনেক সময় হয় যে 1 মিনিটে কটা বাঁধলাম বা 1 ঘন্টায় কটা বাঁধলাম, এরকম কোনো হিসেব টিসেব করেননি ওনারা। এই 12টার সময় ছুটি হবে। হ্যাঁ। 12টার সময়। ও, আপনার ছুটি হবে মানে কি আপনি নিজের জমি না? না, এই আপনাদের কারোর নিজের জমি না, অন্যের জমিতে এসছেন কাজে? ও ও আচ্ছা, জমি এসছেন। ওই দাদা জমি ওনার ওই দাদা? আচ্ছা, পেছনে যে কাকু আছেন ওই কাকুর জমি এনারা কাজ করছেন আর কি, জন মজুরি দিচ্ছেন। হ্যাঁ না, তুলছি। বলছি দিদি, এই আপনারা রোজ কত পান? 350। একটা পুরুষ যদি কাজ করতো এই সেম রেট পেতো না বেশি পেতো? 700। আচ্ছা, পুরুষরা কি বেশি কাজ করে? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন আরেকবার বলুন, কি বললেন? যে পুরুষরা কাজ করুক, বেশি কম করুক না করুক, বেশি কাজ করে না তবু পুরুষদের রেট বেশি। আচ্ছা, এইটা তো ঠিক না যে পুরুষ মহিলা দুজনে সবাই মিলে সমান কাজ করবে। সমান কাজ করবে, তাহলে ওরা বেশি কেন পয়সা পাবে? বোঝা পাবে সেই সময় 20-30-40 খান বোঝা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বুঝতে পেরেছি। এটা তো বাঁধাবাঁধির কাজ পুরুষ মহিলা সব সমানভাবে করতে পারেন, কিন্তু এই বাঁধার পরে বড় বড় বোঝা বানাতে হয়। ওই যে এক দাদাকে দেখতে পাচ্ছি বোঝা নিয়ে যাচ্ছেন, তো উনি যতটা ক্যারি করতে পারবেন আপনি সেটা পারবেন না, পারবো না, এই জন্য দাম কম। তো আমি একটা ট্রাই করি দাদা, একটু থেকে ধরো দেখি, ধরো। আচ্ছা, প্রথমে এরকম নিলাম, এবার কোন দিকে পাক দেবো? তুই ওই লোকের কাজ চলো, ওনার কাজ চলো। হ্যাঁ, উল্টো ভাই ধরে দিস। এরকম দিলাম, হ্যাঁ, আর ঘুরিয়ে না, ঘুরে নিলাম, এখানে ঢুকি দাও। এইটাকে এ করে। হ্যাঁ, আচ্ছা, আর এইটু দিলটা এইভাবে ধর ভাই, এরকম টান দেওয়া এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার কাকা, বুঝতে পেরেছো? নিজের কাকা? হ্যাঁ। কি বলছেন? দেখো আমি আরেকটা ট্রাই করি। এরকম? হ্যাঁ, এরকম নিলাম, আবার ঘুরালাম। ঘোরা ঠিক আছে।
যাই হোক ট্রাই করলাম, পারলাম কিনা জানি না, হয়েছে আর কি, ওই কোনো ক্রমেও হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ এই তো ভালো, ও ঠিক আছে। আচ্ছা এরকমই করে? হ্যাঁ হ্যাঁ, তার মানে এই তো ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ও তার মানে গোটা 10-12 করলে মোটামুটি পেরে যাবো না? প্রথমে এই দেখাটা দেখে দিলাম না, হ্যাঁ। এইটা দিয়ে এই আর এই এই আচ্ছা আমি অনেকটা পাক দিয়েছি। ওই অনেক প্যাকের মধ্যে ওটাও তোমার ওই প্যাকে সহজ। আচ্ছা দাদারা বেশ একটা হালকা পাকেই হয়ে যাচ্ছে, তো আমাকে একটু বেশি পাক মনে হয় বেশি দিতে হচ্ছে। সব হালকা পাকে হয়। ও আচ্ছা আচ্ছা। তোমাকে বলছিলাম যে ভাইটা কম্পিউটার ঠিক করে, হ্যাঁ ও আমার এই কাকার ছেলে। আচ্ছা ওই কাকার ছেলে কম্পিউটার ঠিক করে। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে সোনাপুর থাকে কাকু? হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার জমি কতটা? ও বিঘে 10 জমি আছে। বিঘে 10 জমি, মানে সবই আপনি রেখেছেন নাকি ওই আগাম টাকা যেটা বলে সেটা করেছেন? হ্যাঁ না নির্দিষ্ট। তো এই 10 বিঘে জমিতে বস্তা হিসেবে কত বস্তা চাল ধান হয়? ও বস্তা কি আর হাইস্ট 10-12 বস্তা, নিম্নে আমার 5 বস্তা করে হয় এরকম বিঘে? বস্তা। আর হ্যাঁ হ্যাঁ বিঘে 5 বস্তা? হ্যাঁ গড় বস্তা 7-8 বস্তা করে যায়। আচ্ছা দুধেশ্বর হলে 5 বস্তা, আর এখন যে ধান এগুলো 10 বস্তা করে হয়। আচ্ছা এগুলো 10 বস্তা করে হয়। দুধেশ্বরের দাম এই জন্য বেশি, কেন কি লোক কাজ করতে যায় না, লোক চাষ করতে চায় না, কেন কি ওর প্রোডাকশন কম। বাজারে বলে দুধেশ্বর বিক্রি, দুধেশ্বর দাম না, ওই চাল না, ওই লেখা থাকে ব্যান্ডেড করে লিখে দেয় দুধেশ্বর না, ওইরকম টাইপের একটা ধান উঠেছে। না না ধান ওঠেনি, এখন রেশনে যে মোটা চাল দেয় না, হ্যাঁ ওই মোটা চালটাকে না ঘষে ঘষে মেশিনে সরু বানিয়ে এই ধানের চাল। এইসবই, সেটাই বলছি। হ্যাঁ এই যে রেশনে যে সমস্ত মোটা চাল দেয় বা ধান, সেই সমস্ত মেশিনের দ্বারা সরু করে করে ওটাকে দুধেশ্বর মিনিকেট এইসব বলে বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ ওই এইসবই করে আর কি। সব কিছু করে দেয়। বুঝতে পেরেছি। তো আপনারা যাবেন কখন বাড়িতে? 12টার সময় যাবো। গিয়ে রান্নাবান্না করবেন? না রান্না করে রেখে এসেছি। কখন এসছেন এখানে? এখানে 7টার সময় আসি, 6:30টায় আসি। ও তখন তার আগে উঠে রান্নাবান্না করে এসছেন? ও আচ্ছা আচ্ছা, ওনারা 6:30 7টার মধ্যে আর কি মাঠে ঢুকে পড়েন, এসে যান। তো তার আগে 4টে, ওই দিদি বলছে 4টের সময় বাড়িতে রান্নাবান্না করে। ওটা কাজকর্ম করে রান্না বান্না করে। আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়িতে কে আছেন কে কে? আসে আমরা 5-6 জন। আচ্ছা 5-6 জন। উনি কি আপনার ফ্যামিলি নাকি আলাদা? ওটা আমার যা। এই কাকুর যে ধান, সেই ধান তো এখানে লোক আছে, তারা কিন্তু ওনার বাড়িতে বা বাড়ির যে উঠান সেখানে নিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষকে দেখছি তাদের জমিতে এইভাবে গাদা করে রেখে দিচ্ছে। এইখানে দেখতে পাচ্ছ বেশ ধান কেটে এইখানে গাদা করে রেখে দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু মাটির মাঝখানে দেখতে পাচ্ছ এরকম একটা ধানের গাদা, ওয়াও অসাধারণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। এগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু সকালে অনেক ঠান্ডা লাগছিল, বাট এখন প্রচণ্ড রোদ, গা হাত পা গরম হয়ে যাচ্ছে। তো বেশ সুন্দর লাগছে ধানগুলো, দেখো কত সুন্দর লাগছে। ওয়াও। ধান কাটার পরে যে আটি বাঁধা হয়, সেই আটি বাঁধছেন, এটাকে আটি বলে না বিচলি বলে? আটি বাঁধা বলে, বিছালি বাঁধা বলে, এইগুলো। আচ্ছা। বিছালি আচ্ছা এটাকেই কেউ আটি বলে, কেউ বিচলি বলে, হ্যাঁ আপনারা এটাকে বিচলি বলেন। হ্যাঁ। তো এই যে বিচালি বাঁধছেন, এনারা সকাল থেকে 6টা 6:30 থেকে কাজ শুরু করেন, দুপুরে মনে হয় 1.5-2 ঘন্টা রেস্ট খাওয়ার। রেস্ট না নিলেও করবে কী করে, এটা তো ঘটনা। তো এই হচ্ছে বিচালি বাঁধা। তোমরা যদি এই বিচালি বাঁধা একটু দেখো, সব বোঝে, কিন্তু সবাই তো বোঝে। তাই তো। স্বামী আছে, ছেলেরা আছে, গান করে, রামিয়ান গান করে। কি গান করেন ওনারা? ওরা রামায়ণ গান করে, ওর বাবা কীর্তন ফির্তন সেখানে যায়? কীর্তনের বাসার ওগুলো ছেলেরা করে। আর আমাদের ছেলের বাবা রামায়ণ গান করে, মানে শ্রাদ্ধ বাড়ি আচ্ছা শ্রাদ্ধ বাড়িতে। আচ্ছা রামায়ণ গান করে, আর ছেলেরা হরিনাম করে, বড় বড় হরিবাসারে হ্যাঁ, হরিনাম। কীর্তন যেটা বলে, হ্যাঁ কীর্তন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আর এমনি কাকু মানে আপনার যিনি হাজবেন্ড, উনি আর কি করেন এছাড়া? ওরা রামায়ণ করে, আর ওই টুকটাক গ্রামের কাজকর্ম করে। মানে আপনার এই ধরনের মানে জন্মজুরি করেন? হ্যাঁ।
আচ্ছা করতে এখন করে না, করে এখন বয়স হয়ে গেছে নাকি? মাঝে মাঝে করে হ্যাঁ আর এই দাদার বৌদি হয় নাকি সম্পর্কে, মানে গ্রাম পাড়া প্রতিবেশী বৌদি? এই বৌদিটা আমি এই মেয়ে আছে চিনি না, এই দুজনের চিনি। এটা আমার ছোট বোন না? ও আপনার বোন? অ্যাকচুয়ালি এনারা যে তিনজন মহিলাকে তোমরা দেখছো এ সবই কিন্তু একই ফ্যামিলি। এনারা দুই যা, উনি আবার বোন, ওনার বোন হয়, মানে হন আর কি। তো এই হচ্ছে এখানকার মাঠের পরিস্থিতি। এই হাঁটছে ওই না, এই ঘরের ভেতরে জল আছে না? না না ওনা পাহাড় আমার মুখে ভর্তি হয়ে গেল তো। এই যে হ্যাঁ আমি ভিডিও করতে গেলাম দেখি চোখে মুখে ভর্তি হয়ে গেল। তো এখনো কিন্তু যে ধানের যে গোড়া আর কি, এগুলো নাড়া বলে, এই নাড়ার ভেতরে এখনো জল, ওই কুয়াশার সম্মত জল জমে জমে জল ভর্তি আছে। এই ধান ঝাড়া মারাই সেগুলো আপনারা বাড়ির লোক করবেন নাকি? নাকি আর লোক করতে হবে? এনারাও করবে। মানে আপনারা কি সব কাজ পারেন নাকি? সব কাজ, ধান উড়নের তে ধান ঝাড়াই মারাই সমস্ত কাজ করবে। এনারা এখন এই যে বিচালি বাঁধছিল, এখন এই যে কাপড় বিছিয়েছে দেখতে পাচ্ছ, সব এই বিচালিগুলোকে জড়ো করবেন। জড়ো করার পরে আপনারা ক্যারি করবেন নাকি ওই দাদা যে করছেন উনি করবেন? আচ্ছা সবাই মিলে, কম বেশি করে সবাই মিলে করবেন। তো মাঠের ধান কীভাবে বাড়িতে তোলা হয় সেটা তোমাদেরকে একটু দেখাই। যাবে লাইন দিয়ে বোঝা চলে যাবে। আচ্ছা গোড়া আগে পিছে করতে হয়, মানে ওয়েটটা তাহলে ব্যালেন্স থাকে। আচ্ছা আচ্ছা একটা বোঝাতে কত পিস নেন এনারা? না তবু ধরুন 50টা। এই কাপড় কি কাকুর বাড়ির কাপড় নাকি আপনাদের বাড়ি থেকে? ও আপনাদেরকে নিয়ে আসতে হয় নাকি? ওই যারা মাটি কাটে তাদেরকে দেখেছি ঝুড়ি কোদাল বয়ে বয়ে নিয়ে আসেন। তো এই দিদিরা কিন্তু এই যে মাঠে কাজ করতে এসছেন, এই ওনার বাড়ি থেকে কিন্তু বাড়ির কাপড় দেখতে পাচ্ছ, এই কাপড় নিয়ে এসছেন এই বোঝাটাকে বাঁধার জন্য আর কি। তো দিদি কাজ করুন, কাজ করতে করতে কী রান্না করেছেন সকালে আজকে? আজকে সয়াবিন আর আলু। সয়াবিন আর আলু। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে একটা, মেয়ে একটা। মেয়েটা বিয়ে হয়ে গেছে, ছেলেটা। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে? দিদা হয়ে গেছি। দিদা হয়ে গেছেন? ও বাবা রে, তাহলে কি বয়স বেশি নাকি ওরকম একটু অল্প বয়সী লাগছে মনে হচ্ছে? হ্যাঁ 18 বয়সে বিয়ে দিয়েছি। না না আমি আপনার বয়সের কথা বলছি, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি দিদা হয়ে গেছেন। হ্যাঁ ছেলেরা বিয়ে করে 30-35 বছরে, হ্যাঁ গ্রামের ছেলেমেয়েরা বিয়ে করে 18 বছর 21 বছর, তখন থেকে একটা জিনিস মাথায় রাখবি। না না উনি বলছে দিদা হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে ঠিক আছে, মেয়ের বিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু দিদা কোন অ্যাঙ্গেল থেকে লাগছে? হামেশাই ছবি উঠে যাচ্ছে। বোঝাটা একটু বেঁধে দাও দেখি, তুমি বাঁধতে পারো কিনা? বাঁধতে পারো বোঝা তুমি? গিট দিলেই হয়ে যায়। এই তো কত উঁচু ছিল। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা লোক। প্রায় ভাই আমি আগে মাঠে কাজ করতাম, এখন এই কয়েক বছর হয়েছে করি না তো। বুঝাও গিয়ে একটা বোঝা রেডি হয়ে গেল, আর সামনে আর একটা বোঝা রেডি হচ্ছে। এই বোঝাটা মনে হচ্ছে বেশি ভারী হয়ে গেছে। না ভারী কিচ্ছু ভারী আছে, যেরকম পারবে সেই সেরকম নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো ওই উঠে গেল। দাদা উঠে গেল না। এই তোর কোনো কথা। ওরে বাবা রে, ঠিক আছে তো। তো দেখো কত বোঝা
মানে বেশ অনেকগুলো বা 60-70টার মতো আটি আছে বা বিচালি। এবার লাইন দিয়ে যাচ্ছে, ছবি তুলে নাও। শক্ত রাস্তায়, এমনি প্লেন রাস্তায় বা শক্ত রাস্তায় হাঁটা আর মাটি নরম মাটির রাস্তায় একটু কষ্ট হয় না? লাইন নিয়ে যায়। মাঠের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি, গিয়ে গিয়ে দেখো রাস্তা তৈরি হয়ে গেছে। আর যেখানে যাচ্ছি এখন সামনের ওই যে বোঝাগুলো মাঠের মাঝখান থেকে তুললেন ওনারা, তো এখন যার বাড়িতে যাচ্ছেন সেখানে গিয়ে কীভাবে বোঝাগুলো রাখছেন সেগুলোই আর কি তোমাদেরকে দেখাবো। তাই ওনাদের পিছে পিছে আমরাও অনুসরণ করছি। আর এখানে এই রোদের মধ্যে বেশ আমার টাকফাক গরম হয়ে গেল অনেকক্ষণ ধরে রোদের মধ্যে থেকে থেকে। তো ভাবো এনারা কতক্ষণ সেই সকাল থেকে এখন বিকেল পর্যন্ত এই কড়া পাকে রোদ। এখন না হয় ওয়েদার একটু ঠান্ডা আছে, যখন গরম তখনও এনারা মাঠে কাজ করেন কিছু না কিছু অন্যান্য, তখন ধান হয়তো থাকে না, কোনো সবজি খেতে বা অন্য কোনো রকম খেতে। কতটা কষ্ট হয় এনাদের। আর সারাদিন কাজ করে এনারা পান 350 টাকা। তো সেটা এনাদের জন্য এনাফ কিনা জানি না, বোঝা দেখো। প্যাঁক প্যাঁক, এখানে একটা টার্কি টাইপের মুরগি, জানি না মুরগিটাকে কি বলে। প্রায় 8-10 মিনিট ধরে তো আমরা হাঁটছি, মানে ওনারা হাঁটছেন আর কি, এত বড় বড় বোঝা নিয়ে। অনেক খাটনিওয়ালা কাজ। বোঝাগুলো এনে মাঠের ঠিক সেখানে রাখছেন আর কি। উনি হচ্ছে আমার নকাকা। তোমার নিজেরই কাকা? হ্যাঁ, এটা তো আর মেজো কাকা, এটা আমার বাবা বড়। আর ওইটা তোমার বাবারা যেমন অনেক ভাই, ঠিক আছে, আমার ছোট কাকা বাড়ি ওইটা, এটা আমার ছোট নকাকিমা। এই দাদার বাবারা 5 ভাই। দাদার বাবা হচ্ছেন বড়, তারপরে মেজো সেজো শ্যানো ছোট অনেকেই আছেন। আর এটা হচ্ছে তোমার কাকার বাড়ি। হ্যাঁ, মেজো কাকার বাড়ি, মানে কাকিমা। আমার বাবারা 5 ভাই, তো আমি কখনো কাকি বা জেঠি এরকম কিছু বলি না। আমার বাবা সব থেকে ছোট, তো আমি কখনো জেঠি 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 বলতাম, জেঠিমা বলতাম, জেঠি এরকম কিছু বলতাম না। তো আজকের বুঝতে পেরেছি আপনি এখন মার গালছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি বলেন, মার গালা বলেন না ফ্যান ঝাড়া বলেন? ফ্যান ঝাড়া বলেন, অনেকে মার গালা বলে। আচ্ছা, সেটাই বলছি। তো ওনারা যে ভাত হয়ে গেছে তারপরে যে ফ্যানটাকে ঝাড়ছেন, এটা দক্ষিণ 24 পরগনা না, এটা তো উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার লোকজন ফ্যান ঝাড়া বলে, আর উত্তর 24 পরগনার লোকজন মার গালা বলে। মানে বেসিক্যালি ওই দিকের লোকজন বাংলাদেশ থেকে আগত লোক, তো বাংলাদেশের লোকজন মার গালা বলে না। সেটাই বলছি দক্ষিণ 24 পরগনার লোকজন ফ্যান ঝাড়া বলে। দাদা একটু জিজ্ঞাসা করি কাকিমা কি রান্না করছেন? আমি ওলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ। না, এইটাতে কি কি আছে? ওটা পাতাকপি আলু। পাতাকপি আর আলু আছে? হ্যাঁ। আচ্ছা, রান্না কি করছেন? রান্না পাতাকপি আলু ভাজা হবে, আর ওলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ। আপনাদের পুকুরের না কেনা? আপনাদের পুকুরে হয় না মাছ? মাছ আছে, সব সময় ধরি না, ধারে কাছে বাজার, বেশিরভাগ কেনে। ও আচ্ছা আচ্ছা, তো এখানেই রান্না করেন? আপনাদের মেন রান্নাঘর ওটাই? হ্যাঁ। তো এখানে এখন খড় দিয়ে করি, তো বাইরে করলে ভালো হয় গরমে। আচ্ছা, খড়ে তো অনেক বেশি কষ্ট হয়, গরম লাগে না অনেক? হ্যাঁ লাগে, তা কি করব, খড়গুলো কষ্ট হলে কিছু করার নেই, পয়সা সাশ্রয় করতে গেলে, কাঠ কিনতে গেলে। আর গ্যাস নেই, ওভেন নেই, গ্যাস ট্যাস? হ্যাঁ আছে, ওগুলো তো আরো বেশি খরচা হয়ে যায়।
কোথেকে কাঠের গ্যাস এগুলো করে? আছে আর এগুলো বাড়ির জমির। হ্যাঁ, এগুলো ফ্রিতে হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য যদি আমরা জ্বালাই তা আমাদের অনেকটা সুবিধা হয়, আর নিজের জমির খড় জ্বালাতে গেলে আচ্ছা। খরচটা কম হয়। যাই হোক, এনাদের উঠান বা আঙিনা বেশ গোবর দিয়ে নাতানো হয়েছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। স্নান টান করেন কোথায়? স্নান করি আমাদের ওই কাকা শ্বশুরের পুকুরে। পুকুর আছে আপনাদের? পুকুরে তো জল। আমাদের এই পুকুরটা নোংরা হয়ে গেছে, আমাদের এই পঞ্চায়েত থেকে হাইড্রেন করেছে, হুম। কিন্তু আমাদের এই পুকুরটা বাদ রেখে এ সাইডই করেছে, ও সাইডই করে গেছে, আমাদের পুকুরটা বাদ রেখেছে। হুম, ঠিক ওই আছে। জন্যই এই জলটা নোংরা হয়ে আছে, এখন আমাদের বাধ্য হয়ে পরের পুকুরে যেতে হয়। তো এনাদের পুকুরের জলটা দেখো, মানে একবারে পুরো সবুজ হয়ে আছে। পাশের যে ঘাসের যেমন কালার, পুকুরের জলের সেম কালার অ্যাজ ইট ইজ। তো যার জন্য এখানে মাছও ওইভাবে হচ্ছে না। ঠিক আছে কাকিমা, রান্না করুন। আপনি কেমন আছেন? ভালো আছি। ইনি হচ্ছে দাদার মা। আচ্ছা আচ্ছা। তো দাদাদের বাড়িতে এলাম ঘুরে টুরে, মাঠ ফাট পেরিয়ে, মাঠের অনেক কাজকর্ম তোমাদের দেখালাম। আর দাদার হচ্ছেন দিদি ইনি। আচ্ছা বোন, আপনি দাদা বড়, আপনি ছোট? হ্যাঁ। আপনারা দুই বোন, দুই বোনের মধ্যে আপনি বড় না ছোট? আমি বলো। আচ্ছা, এই দিদি হচ্ছে ওই দাদার বোন হয়, বাট বোনেদের মধ্যে বড়। এটা কি চিংড়ি? এই নদীর চিংড়ি। এটা কি কেনা না ধরা? না কেন? কেনা, কিনে নিয়ে এসছেন। এটার কোনো নাম আছে কি আলাদা? চিংড়ি। আচ্ছা যাই হোক, এটা চিংড়ি। এটা একটু লালচে দেখতে পাচ্ছি। এটা নদীর চিংড়ি। নর্মালি আমরা যে সমস্ত চিংড়ি খাই সেটা হচ্ছে হয় কালচে বা সাদা সাদা টাইপের, লাল এই ধরনের যে কালার, লাল লাল। লাল চিংড়ি। হ্যাঁ, এইটা কিন্তু ওইভাবে দেখতে পাই না আর কি আমাদের বাজারে, যেটা এখানে দেখতে পাচ্ছি। তো এই দিদি হচ্ছেন এখানে এখন রান্না বান্না করছেন। এখন রান্না বান্না কাটাকুটি করছেন, রান্না বান্না কখন করবেন? খাবেন কখন? এক্ষুনি খাবো, ভাত হচ্ছে তো ওদিকে। ও আচ্ছা, ভাত বসিয়ে তারপরে করছেন। ও আচ্ছা, উনি কে? আচ্ছা, ওকে। আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। এদিকে আসো, তোমার নাম কি? রত্না বর্মন। কে? রত্না বর্মন। রত্না বর্মন। বর্মন কোন ক্লাসে পড়ো তুমি? 5। রত্না হচ্ছে ক্লাস 5-এ পড়ে, দাদার ভাগ্নি হয়। আচ্ছা আচ্ছা। আর ইনি হচ্ছেন দাদার মা। আর দাদার বাড়ির সামনে এরকম একটা উঠান। আপনাদের যে জমি ধানগুলো আসবে সেগুলো তুলবেন কোথায়? এগুলো তো ওনাদেরটা যেমন দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, তিরপল পেতে দেবেন। আচ্ছা আচ্ছা। ওনার বাড়ির সামনে এরকম একটা তুলসী মঞ্চ, যদিও তুলসী গাছ মরে যাচ্ছে। এটা তো শুভ লক্ষণ না দাদা, কাকিমা? হ্যাঁ, ও এটা মরে যাচ্ছে না? জল দিয়ে না দিলে মুখ যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এই শুকিয়ে গেছে, বাট এটা কিন্তু মরছে না, এর কালারই এরকম। কালারটা এরকম লাল লাল মতো। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম শুকিয়ে গেছে পাতাগুলো। তো এই দিদি মাঠে গেছিলেন, এনাদের জমি আছে, আর সেই জমিতে ধান কাটা। আপনি মাঠে গিয়ে কি কি করলেন? ধান ধান কেটেছি। কত বিঘে জমিতে ধান কাটলেন? 10 কাঠা জায়গা কেটেছি। 10 কাঠা জমিতে ধান কেটেছেন আপনি একা একা? একা না তো কজন? ও আচ্ছা, আপনি ওই ধান কাটবেন, বাঁধবেন, তারপর নিয়ে আসবেন। আর কেউ? আজকে কেটে রেখেছি, 2 দিন বাদে শুকনো হয়ে যাবে। হ্যাঁ। ওটা আবার 3 দিন 4 দিন বাদে তুলতে হবে, মানে শুকনো না হলে তোলা যাবে না, কাঁচা কাঁচা থাকলে গেমে যায়। আচ্ছা, ওটা আনার পরে তো মানে ধান ঝাড়া। মেশিনটা দেখা। ও আপনাদের ধান ঝাড়া মেশিন আছে নাকি? কোথায়? দেখি দিয়া। ওটা বাইরে বের করা যায় নাকি? হ্যাঁ, বাইরে বের করে দাও। ও আচ্ছা, এখানে এনাদের ধান ঝাড়াই মেশিন আছে। দাদু সবকিছু তৈরি করে রেখে গেছে। ও আচ্ছা, দাদু সব কিছু এখানে দেখতে পাচ্ছে। এই মেশিন আমি দেখেছি, আমি যখন ছোট ছিলাম আমার মামার বাড়িতে দেখেছিলাম এরকম মেশিন, ওই পা দিয়ে চাপতে হয়। ও এখন মোটর হয়ে গেছে, এখন অনেক জায়গায় দেখেছি মোটর চালিয়ে দিয়ে করে, বাট আগে ওই পা দিয়ে কোথায় আছে না, এই হাতে হাত না লেগে যায়, দেখি করো, এই যে ও পা দিয়ে দেখছো চাপছে, আর এটা ঘুরছে, আর এখানে ওই যে বিচালিগুলো সামনে এইভাবে ধরে আর ধানগুলো, বেশ খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা তখন ছোটোবেলায় আমাদেরকে হাত দিতে দিত না মামারা, যখন যেহেতু ছোটো ছিলাম, তো আমরা এইসব মানে বদমাইশি করতাম। তুমি করো এরকম বদমাইশি? হ্যাঁ। আর ওনাদের রান্নাঘরে এখানে জ্বালানি হিসেবে কিন্তু প্রচুর জিনিস, ডাবের যে খোসা বা খোলা, গাছের ডালপালা, এদিকে কাঠের ভুসি, আর এখানে দেখতে পাচ্ছ রান্না করছেন কাঠের জালে। হাঁড়ির অবস্থা কি হয় দেখেছো তো, তলা দিয়ে যে কাঠের জাল দিচ্ছে, যে কালিগুলো হাঁড়ি 4-5টা ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে কাঠের একটা বাজে দিক, বাট কাঠের জালে রান্না কিন্তু অনেক সুস্বাদু হয় সব কিছু খাবার দাবার, তাই তো?
না আর আসবো না দাদা, আসছি। না না আয় খেয়েছি তো, চাল ভাজা খেয়েছিলাম যাওয়ার সময়। তুমি ওই দিক থেকে নদীর দিক থেকে দেখে আসো, আমার দাদার নাম্বার তোমার কাছে তো আছে, দাদা তোমাকে ফোন করবে, এসে খেয়ে দিয়ে দুজন একসাথে চলে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছিলাম তো, দাদা দিদি প্লাস দাদার মা বেশ আমাকে বাড়ির থেকে যেতে দিচ্ছে না, বলছে থেকে যাও খেয়ে যাও। বাট আমি একটু ওদিক দিয়ে ঘুরে আসি, আর একটু পাড়া বা গ্রাম আমি একে একে ঘুরে আসি। দাদার বাড়ির থেকে বেরোলাম, জাস্ট সাতজিলার যে বাজারের ঘাট, বাজারের ঘাটের থেকে ঠিক পাশেই হচ্ছে এই দাদার বাড়ি। তো দাদার বাড়ির থেকে এখন বেরিয়ে সামনের দিকে যাচ্ছি, আর আমার সামনে যাচ্ছে কি না নাম বলে তোমার? রত্না বর্মন। রত্না ক্লাস 5-এ পড়ে। তুমি আজকে স্কুলে যাওনি তো? স্কুলে যাওনি কেন? ও এরপর তুমি 6-এ উঠবে? ওরে বাবা রে, তার মানে অনেক বড় হয়ে গেছে রত্না, অনেক বড় হয়ে গেছে, ক্লাস 6-এ উঠবে। তো এখন কোথায় যাচ্ছ তুমি? বন্ধুর বাড়ি? বৌদির বাড়ি। কি বাড়ি? বৌদি। বৌদি হয়? কিরকম বৌদি? পাড়াতে তো বৌদি। যাও, এখন ওর বৌদি বাড়ি যাচ্ছে, এই যে সামনেই এই বাড়িটা। আচ্ছা, কাঁকড়া দেখো কত বড় কাঁকড়া, আমার সাইজে। দাম কম। এটা কত দিনের বাচ্চা? হাই, বাড়ির অবস্থা তো খুবই খারাপ। আমি পুজো হয়ে বসে আছি এখানে, এইভাবে নাকি মানুষ থাকে? কি বলে মেম্বাররা? দেবে দেবে বলছে। কি রান্না করছেন আজকে? পালা কচুরমুখী আলু একসঙ্গে ডাল রান্না করেছে। শুধু ডাল? ডাল আর আলু। পাশে তো নদী, মাছ ফাছ হয়নি? না না, আমরা মাছ মারতে পারি না তো। দাদাদের কিন্তু লাইফ রিস্ক। আমাদের পাতা আড়ালে আমাদের জীবন। আগে যিনি ছিলেন এই জমির মালিক, ওনার আমল থেকেই কিন্তু এই ঠাকুর ঘর। বাহ, খুব সুন্দর, ওপরের টালির চালা। ভিডিও ক্যাপচার করতে ওখান থেকে সুন্দরবনে চলে এসেছেন। আমি যখন ঘাট থেকে নেমেছি, একজনের সাথে রাস্তা দেখা হলো, সে তো জোর করে আমার তার বাড়িতে খেতে নিমন্ত্রণ করেছেন, যেতে হবে তার বাড়িতে 1.5 ঘন্টা পরে। আপনি খাওয়া দাওয়া করেছেন? 3 থেকে 4 জন আমাকে বললো খাওয়ার জন্য, রীতিমতো মানে ধরে বেঁধে। আপনি কি মনে করে এসেছেন? ভালো ভালো। সবাইকে একটা করে দাও তো। 1:30 বেজে গেছে, ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে। আড্ডা মারার গল্প করার সঙ্গী সাথীরা কোথায়? ও আমার লাগে না।